পনির দিয়ে দেব। দেখছো বন্ধুরা, রান্নাটা হলো। নমস্কার বন্ধুরা, কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই পনির খেতে ভালোবাসি, কিন্তু পনিরের যা দাম, আকাশ ছোঁয়া দাম, এই জন্য সবাই কিনে খেতে পারি না। এই জন্যই আজকের আমি কাঁচা পেঁপে দিয়ে দুধ ছাড়াই পনির বানাবো। দোকানের মতো নরম আর তুলতুলে হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো যে কাঁচা পেঁপে দিয়ে আমি কিভাবে পনিরটা বানাই। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। দেখো বন্ধুরা, পনির বানানোর জন্য আমি একটা বড় সাইজের পেঁপে এনেছি। এই পেঁপেটাকে আমি কাটবো। এই কেটে নিলাম। এবারে এটাকে আমি হাফটা দেব, কেননা আমাদের বাড়িতে তো কম লোক সংখ্যা, আমার মেয়ে, আমি আর আমার স্বামী, 3 জন। এই জন্য হাফটা নিলাম। এই হাফটাকে আমি ছাড়াবো। আপনারা চাইলে বাড়িতে বেশি পেঁপে নিতে পারেন, যার যেমন বাড়ির লোক সংখ্যা তারা সেভাবেই নেবে। পেঁপেটাকে ছাড়িয়ে আমি এইভাবে কেটে নেব। কেটে এটাকে জলের মধ্যে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, এইভাবেই কাটতে হবে। কেটে জলের মধ্যে রেখে দিতে হবে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়েও এইভাবে চাকা চাকা করে কাটবে, তাহলে এটাকে বাড়তে সুবিধা হবে। এইভাবে চাকা চাকা করে কাটবে। বন্ধুরা, এই পেঁপেটাকে আমি কেটে নিয়েছি। কেটে এবারে এটাকে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি ভালো করে ধুয়ে এটাকে আমি এবারে বাটবো। এই যে আমি রেখে দিলাম। এবারে এটাকে আমি বাটবো। এবারে এর মধ্যে আমি 1 কাপ মতন টক দই দিয়ে দেব। এবারে স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এবারে আমি স্বাদ মতন অল্প একটুকু চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিতে পারেন, তাহলে এই মিষ্টি ভাবটা আসবে, টক ভাব আর থাকবে না। এবারে এটাকে আমি ভালো করে বেটে নেব। দেখো বন্ধুরা, এই যে আমি সুন্দর করে পেঁপেটাকে পেস্ট করে নিয়েছি। এবারে এর মধ্যে দেব 1 চিমটে খাওয়া সোঁটা। এরপর এর মধ্যে আমি 4 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে এটাকে ভালো করে ফাটাতে হবে। এবারে আমি ফাটিয়ে নেব। দেখছো বন্ধুরা, কি সুন্দর কালারটা হয়েছে, সাদা ফিটফিটে একবারে। দেখো বন্ধুরা, এই ফাটাতে ফাটাতে কি সুন্দর হালকা আর নরম হয়ে যাচ্ছে। পুরো দোকানের মতন পনিরটা হবে। দেখছো কি সুন্দর নরম, নরম তুলতুলে হয়ে যাবে একবার। তাহলে চলো বন্ধুরা, আমরা এবারে পনিরটাকে বসিয়ে দিই। এবারে এই থালাটার মধ্যে একটু সাদা তেল আমি মাখিয়ে দিয়েছি, যাতে করে পনিরটা নিচে না বসে যায়। এবারে থালার মধ্যে আমি ঢেলে দিলাম। এবারে আমি উনুনের মধ্যে বসাবো। দেখো বন্ধুরা, এবারে আমি কড়াটাকে বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটুকু জল দিয়েছি। এবারে গ্যাসের
উনানটা আমি এর মধ্যে দিয়েছি। এবারে আমি এর উপরে থালাটাকে আস্তে করে বসিয়ে দেব। এর উপরে আমি ঢাকাটা দিয়ে দিলাম। 10 মিনিট মতন হালকা তাপ দিতে হবে, যাতে করে পনিরটা বসে যায়। বন্ধুরা, তোমরা সবাই বাড়িতে বানিয়ে অবশ্যই খেও। আমি এই পনিরটা যে বানাচ্ছি, এটাকে আবার তরকারি করব। বাজার থেকে তো সবাই কিনে খেতে পারে না, এই জন্য বাড়িতে বানিয়ে খাবো। এই নতুন পদ্ধতিটা আপনাদের শিখিয়ে দিলাম। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেও, খুবই ভালো লাগবে। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকাটা খুলছি। দেখছো বন্ধুরা, কি সুন্দর হয়ে গেছে। এই রকম শক্ত হয়ে গেছে, এই হাতে জড়ছে না, কত সুন্দর দেখছো। এবারে আমি নামিয়ে নেব। এই যে নামিয়ে নিলাম। এই যে আমি বাড়িতে উনুনে রান্না করছিলাম না, এই জন্য একটু উপরে কালো দাগ পড়ে গেছে। তোমরা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারো। এবার এটাকে আমি সুন্দর করে চৌকোনা করে কাটবো। দেখছো বন্ধুরা, কি সুন্দর কাটা হয়ে যাচ্ছে, পিস পিস হয়ে ওইবারে উঠে যাবে। দেখছো বন্ধুরা, কি সুন্দর নরম তুলতুলে হয়েছে, পুরো বাজারের মতন। এবার এই পনিরগুলো দিয়েই পনিরের তরকারি করব। পনিরের তরকারি করার জন্য আমি কাঁচা লঙ্কা, 2টো রসুন কুচি, 2 টুকু আদা কুচি, এই টমেটো কুচি, এই পেঁয়াজ 2টো, এবারে এগুলো একসঙ্গে আমি পেস্ট করব। পেস্টটা আমি করে রেখেছিলাম। এর মধ্যে দিলাম আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ মতন দিলাম। যে যেমন ঝাল খাও তেমন ঝাল দিবে। পরিমাণ মতন লবণ একটু। এবারে আমার হয়ে গেছে বন্ধুরা। এবারে কড়াটা আমার তেতে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। অল্প একটুকু চিনি দিলাম। চিনিটা আমার হয়ে গেছে। এবারে এই যে পেস্টটা রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই মশলাটা আমার হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি একটা একটা করে পনির দিয়ে দেবো। দিয়ে এবারে নাড়তে নাড়তে আমার হয়ে যাবে। আজকের এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমার মা তো এটা খেতে খুবই ভালোবাসে। এই যে পনিরের তরকারিটা আমার হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। তো রান্নাটা হলো। এবারে এটা দিয়েই আজকের ভাত খাওয়া হয়ে যাবে। দেখো বন্ধুরা, কম সময়ের মধ্যেই কত সুন্দর পনিরের তরকারি হয়ে গেল। আপনারা ভালো লাগলে তাহলে একটা লাইক করে জানিও। দেখছো কি সুন্দর রংটা হয়েছে।